একদিন এই মেয়েটি হঠাৎ হাঁটতে হাঁটতে একটি ভয়ানক জিনিস দেখতে পেল। সে দেখতে পেল কিছু দূরে এক চরম ক্ষুধার্ত বন্য কুকুর ঘোরাঘুরি করছে। মেয়েটি ভয় পেয়ে স্বাভাবিকভাবে পিছু হাঁটছিল। বন্য কুকুরটা ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসতে লাগলো। আতঙ্কে কাঁপতে থাকা মেয়েটি তাৎক্ষণিক চিৎকার করে বাবাকে ডাকলো। বাবা ছুটে এসে যা দেখলেন তাতে তার শরীর জমে গেল। সে দেখতে পেল মেয়েটি গভীর এক গর্তের কিনারার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তিনি একদিকে মেয়েকে সান্ত্বনা দিতে লাগেন, অন্যদিকে চারিপাশে আওয়াজ করে বন্য কুকুরটাকে তাড়ানোর চেষ্টা করলেন। কিন্তু কুকুরটা কোনো ভয় পেল না, বরং আরো বেশি গর্জন করে মেয়েটির দিকে ধীরে ধীরে এগিয়ে এলো। মেয়েটির পা গর্ত থেকে আর মাত্র আধা পা দূরে। বাবা চিৎকার করে বলেন, একদম নড়িস না। তারপরে মাটির উপর থেকে দ্রুত একটা পাথর তুলে নিয়ে কুকুরটাকে লক্ষ্য করে ছুড়লেন। পাথর কুকুরের গায়ে আঘাত করতে সে হঠাৎ চিৎকার করে উঠলো, কিন্তু তাতে মেয়েটি ভয় পেয়ে হঠাৎ পিছিয়ে পড়লো। বাবা চাপিয়ে গিয়ে মেয়ের হাত ধরতে চাইলো, কিন্তু শেষমেশ এক চুলের জন্য দেরি হয়ে গেল। বাবা মেয়ে দুজনে গর্তের মধ্যে পড়ে জ্ঞান হারালো। শেষমেশ বাবার জ্ঞান ফিরলো। তিনি চোখ খুলে দেখলেন স্ত্রী মেয়েকে জড়িয়ে বারবার ডেকে চলছে, বাবার চোখ খোল, বাবার চোখ খোল, আমাকে ছেড়ে যাবি না। এই কথা শুনে বাবার বুকের ভিতরটা ধ্বংস হয়ে গেল। সে ভাবলো সদ্য খেলাধুলা করা প্রাণবন্ত মেয়েটি কি সত্যিই শেষ। স্ত্রী হঠাৎ তার মাথা দোয়াতে দোয়াতে ঝাঁকাতে লাগলেন আর বললেন, তুমি ভেঙে বলে চলবে না, মেয়েকে বাঁচাতে হবে। তো বন্ধুরা, শেষ পর্যন্ত কি তারা পেরেছিল তাদের মেয়েকে বাঁচাতে, সেটি দেখার জন্য অবশ্যই কমেন্ট বক্সে পার্ট 2 লিখে দিন।